বিশ্ব রাজনীতিতে আবারও উত্তেজনার নতুন অধ্যায়। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে একের পর এক হামলার ঘটনা বিশ্বকে ঠেলে দিচ্ছে অজানা অনিশ্চয়তার দিকে। সম্প্রতি ইরানে খোন্দাফ হেভি ওয়াটার উৎপাদন কেন্দ্রে ভয়াবহ হামলার শিকার হয়েছে। জাতিসংঘের অধীনস্থ ইন্টারন্যাশনাল অটোমেটিক এনার্জি এজেন্সি বা IAEA জানিয়েছে, গত ২৭ মার্চের ওই হামলায় কেন্দ্রটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বর্তমানে এর কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এই হামলাকে বিজ্ঞান ও মানবিকতার বিরুদ্ধে আঘাত বলে তীব্র নিন্দা জানিয়েছে। তাদের দাবি, এই হেভি ওয়াটার ফ্যাসিলিটিটি শুধু পারমাণবিক গবেষণার জন্যই নয়, বরং ওষুধ তৈরি, রোগ নিরাময় এবং উন্নত শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হেভি ওয়াটার বা ডিউটেরিয়াম অক্সাইড একটি বিশেষ ধরনের পানি যা পারমাণবিক চুল্লিতে নিউট্রন নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়, ফলে এটি পারমাণবিক শক্তি উৎপাদনের ক্ষেত্রে অপরিহার্য একটি উপাদান। এর আগেও ইরানের নানতাস পারমাণবিক স্থাপনা এবং বুশেহর বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে একাধিক হামলার ঘটনা ঘটে। এমনকি ৪ এপ্রিল বুশেহরে এই হামলায় একজন নিরাপত্তা কর্মী নিহত হওয়ার খবরও পাওয়া গেছে। এদিকে নতুন করে আলোচনায় এসেছে আরেকটি নাটকীয় ঘটনা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের ভেতরে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধার করার অভিযানে তারা যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছে। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সরাসরি কথা হয়েছে এবং এই যৌথ অভিযানের সফলতা দুই দেশের সামরিক সহযোগিতার নতুন দৃষ্টান্ত। ঘটনার সূত্রপাত গত শুক্রবার, যখন একটি মার্কিন F-15 যুদ্ধবিমান দক্ষিণ পশ্চিম ইরানে ভূপাতিত হয়। ইরান দাবি করে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিমানটি গুলি করে নামিয়েছে। ২ দিন ধরে অনুসন্ধানের পর পাহাড়ি এলাকা থেকে নিখোঁজ এক ক্রুকে জীবিত উদ্ধার করে মার্কিন কমান্ডাররা। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, এই ধারাবাহিক হামলা ও পাল্টা অভিযানের পর মধ্যপ্রাচ্য কি আবারও বড় সংঘাতের দিকে এগোচ্ছে? বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, কারণ পারমাণবিক স্থাপনাকে কেন্দ্র করে যে কোনো সংঘাতই ডেকে আনতে পারে ভয়াবহ পরিণতি। সঞ্জিদা জুথি, সারা বাংলা।